ঠিক আছে, হয়েছে। এবার আবার শশী এক মিনিট দাঁড়ান, বলে দিই। আজকে আমরা সিও অফিসে এসেছি, তাকে মেল করা হয়েছিল মিস্টার মনোজ আগরওয়ালকে খুব আর্জেন্ট একটা বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য। মেলের কোনো উত্তর ফেরত আসেনি, সম্ভবত উনি অত্যন্ত অন্যান্য ব্যস্ততার মধ্যে রয়েছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টাও আমাদের আজকে বলা খুবই প্রয়োজন ছিল। আমরা অ্যাডিশনাল সিইওর সঙ্গে দেখা করলাম আজকে এই ডেলিগেশনে। মাননীয় মন্ত্রী প্রার্থী শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় এমএমআইসি শ্রী অসীম বসু এবং আমি ডক্টর শশী পাঞ্জা, আমরা তিনজন দেখা করলাম। এখন যে ওটা দিন, আপনি দিন আমাদের। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সিসিটিভি যেটা লাগানো হয়েছে স্ট্রং রুমে, সেইখানে কিন্তু মাঝে মাঝে সিসিটিভির যে ছবিগুলো আসা উচিত সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। অত্যন্ত সিরিয়াস বিষয়, অত্যন্ত গাম্ভীর্য দিয়ে দেখার জন্যে আমাদের একটা চিঠি যেটা সিওকে দেখাচ্ছিল। কারণ এই ঘটনাটা সিসিটিভি আপনার কলকাতা থেকে তো এসেছিল, গতকালকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। বিভিন্ন সময়ে অন অফ হয়ে যাচ্ছে। এটা হরিপালেও হয়েছে, হুগলি হরিপালেও হয়েছে। তারপরে জলপাইগুড়ি স্ট্রং রুম থেকেও কিন্তু এই ধরনের ইরেগুলারিটিস আসছে, সিসিটিভির ছবি না দেখা, বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। কারণ এর যে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে থেকে ক্যামেরাগুলো, সেটা কিন্তু গতিবিধি সবটাই দেখা যায়। এবার মাঝে মাঝে যদি না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সন্দেহ জাগবে, স্বাভাবিকভাবে জাগবে। এটা গায়েঘাটাতেও হয়েছিল, তারপরে সাগরদিঘিতেও হয়েছে, রামপুরহাট কলেজেও হয়েছে, ঘাটালেও মহাবিদ্যালয়তে ক্যামেরাগুলো মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে। এই অস্পষ্ট জায়গায় আমরা বলছি যে ছবি না দেখতে পাওয়া, এই ডিসরাপশন হওয়া, এটা কিন্তু সন্দেহ জাগে যে ওইখানে কিছু অন্য রকম বিষয় হচ্ছে কিনা। সিসিটিভি তারাই তো ইনস্টল করেছেন, তার ছবি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, কিন্তু দেখতে না পাওয়াটাই কিন্তু দুশ্চিন্তার কারণ। এবার দেখুন কতগুলো জায়গা, তারপরে তো এটা বিষয়টা আউসগ্রামে হয়েছে, আরামবাগে হয়েছে, নলহাটিতে হয়েছে, এগরাতে হয়েছে, শালবনীতে হয়েছে, তমলুকে, পটাশপুর, ইন্ডাস, হরিরামপুর, কুশমন্ডি, তপন, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, তুফানগঞ্জ, জলপাইগুড়ি ইতিমধ্যে বলেছি, ময়নাগুড়ি, জয়নগর, কুলতলি, বারুইপুর পশ্চিম, কসবা, সাতগাছিয়া এবং গতকালকে আপনারা দেখেছেন ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিও শেখাবত, ওখানে মাননীয় প্রার্থী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সুতরাং আমাদের দাবি কি? আমাদের দাবি, যেটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, যে সমস্ত যে সিসিটিভি ম্যালফাংশন হয়েছে, যে কাজ করছে না, যেটা কাজ বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ ডাউন হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার আরম্ভ হচ্ছে, তাহলে কিছু কিছু সময়গুলো মিস হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটাকে তাদেরকে একত্রিত করতে হবে, যেইগুলো আমরা দেখতে পারিনি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দেখতে পারেনি। তারপরে আগামী এই কয়েক ঘন্টার জন্যেও যাতে সিসিটিভি কোনো ম্যালফাংশন না হয়, নিশ্চয়ই কারো মাধ্যমে এই কাজটা হচ্ছে, তাহলে কেন এইগুলো ইন্টারাপশন হচ্ছে? সুতরাং পুরো রেকর্ডিংটা সেইটা আমাদের দরকার হবে, এবং যেখানে ফুটেজটা আনইন্টারাপ্টেড, মাঝে মাঝে নয়, কয়েক সেকেন্ড বাদ চলে গেল, এসব নয়। এইগুলোতে আমরা বলেছি সিসিটিভি সিস্টেমগুলো পুরোপুরি তার ফাংশন, রিয়েল টাইম, এই সমস্ত ল্যাপসেসগুলো যাতে আর না হয় সেটাও দেখে নিতে। অবশ্যই এই প্রত্যেকটা বিষয় যারা অথরাইজড রিপ্রেজেন্টেটিভস যারা আছেন, প্রতিনিধিরা, পলিটিক্যাল পার্টি, তাদেরকে জানান দিতে হবে। যখন একটা কমিউনিকেশন গ্যাপ হয়, যখন একটি রাজনৈতিক দল জানতে পারছে না কি হচ্ছে এই সিসিটিভি বিষয় নিয়ে, তখনই কিন্তু অনেক প্রশ্ন জাগে, সন্দেহ জাগে। এবং আবারও বলি, গতকাল এটা ক্যামেরা নাম্বার 17-তে যেটা ক্ষুদিরাম অনুশীলনীতে দেখা গেল,
এবং মানুষ ওখানে বসেছিলেন, এইগুলো যদি স্বচ্ছভাবে কি কাজকর্ম কখন ঢুকবে প্রবেশ করবে রাজনৈতিক দলগুলোকে বলা হতো, তাহলে রাজনৈতিক দলের উপস্থিতিতেই কিন্তু ওই ঘরটা খোলা হতো আর পোস্টাল ব্যালটে কাগজগুলো সেই সমস্ত কাজগুলো হতো তাদের উপস্থিতিতে। এইটা যে কেউ অনুপস্থিত, সবাই অনুপস্থিত, কিন্তু এই ঘরটা খুলে দেওয়া আছে পোস্টাল ব্যালটে এই কাজের জন্য। পোস্টাল ব্যালটের কাজ হচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ওখানে নেই। কেন ট্রান্সপারেন্ট হবে না, কেন বিষয়টা স্বচ্ছ হবে না, এটা আমাদের ন্যায্য প্রশ্ন। এটাকে উড়িয়ে দিলে হবে না, এটা কিন্তু ন্যায্য প্রশ্ন। দ্যাট দিজ আর ক্লিয়ার লুপ হোলস, এই গ্যাপসগুলো রয়েছে। এই গ্যাপসগুলো তারপরে কি হয়, বর্তমান পরিস্থিতিতে যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা মডেল দেখা গেল, যেখানে ট্যাম্পারিং অবধিও হয়েছে, এটা মানুষ তো ভোট দিয়েছে, সঠিকভাবে ওই ভোটের রিজাল্টটা তো বের করতে হবে, সেইখানে ন্যায্য দাবি। তাই সিসিটিভি আপনারা ইনস্টল করেছেন ইলেকশন কমিশন থেকে, কিন্তু তার ফুটেজ কিংবা তার দৃষ্টিটা আমরা দেখতে না যদি পাই, সেই ভিজুয়ালসগুলো, তাহলে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের প্রতিবাদের জায়গাটা থাকবে। সন্দেহ পাবে না, প্রশ্ন হয়নি, মাননীয় অবিদা বলবেন, অসীম বসু বলবেন। গতকাল যখন আপনারা কুড়িগ্রাম অনুশীলন কেন্দ্রে যান, তারপরে নির্বাচন কমিশন তাতেই একটা সাংবাদিক। আরেকটা বিষয় যেটা চিঠিতে নেই কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবার কাউন্টিং ডে নিয়ে, এবার কাউন্টিং ডে নিয়ে আমরা প্রার্থী, আমাদের এই আইডি কার্ডটাও আবার একটা কিউআর কোড, বর্ধিত প্রার্থী এবার কিন্তু অন্য আইডি কার্ড কিউআর কোড আসবে। কাউন্টিং এজেন্ট, বিগত এত নির্বাচন হয়েছে, কাউন্টিং এজেন্ট তার ভোটার কার্ড আইডি নামগুলো আগে জমা পড়ে, আরও কাছে আরও ইস্যু করে আইডি কার্ড, এবার সেটা কিউআর কোড হবে। ভালো কথা, সময় লাগে। এবার পরিবর্তন কিংবা আমরা তো সবসময় জিনিসটা আরো ট্রান্সপারেন্ট হোক, স্বচ্ছ হোক, যথার্থভাবে কাজটা হোক। তাই জন্যে এই যে আরো টেবিলেতে একজন সুপারভাইজার বসবে পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, খুব ভালো, কিন্তু আরো টেবিলে দেখবেন যে প্রত্যেকটি কাউন্টিং টেবিলে যে রেজাল্টটা তথাকথিত উঠে আসে, ভোটস ইত্যাদি, সেইগুলো কম্পাইল হয়, ফর্ম 17 এর পিছনে লিখে এগুলো কম্পাইল হয়। কিন্তু ধরুন এইটা আরো টেবিল কম্পাইল হলো, এবার এই কাগজটা চলে যাচ্ছে কম্পিউটার টেবিলে, যেখানে কম্পিউটারে এটা আপলোড হয়। ওখানে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অসীম বসুর দাবি রেখেছেন পার্টির পক্ষ থেকে যে ওইখানেও কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি যাতে থাকে, কারণ এই যে সংখ্যা এখানে 20টা ভোটের এই স্প্লিট, এইটাই যাতে আপলোড হয় সেইখানে কিন্তু দেখতে হবে। সুতরাং পরিবর্তন আরও হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের অনেক অফিসিয়ালসদের এনে অনেকগুলো অবজারভার হবে, এইগুলো শুনছি আমরা। ফলে আমরা যেটা বলি যে অবজারভার ছিল আগেও, কাউন্টিং হল প্রত্যেকটি অবজারভার থাকে, আমরা থাকি, খুব সুন্দরভাবে কাউন্টিং প্রসেসটা হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু এই যে তারা বিভিন্ন অফিসার্সরা আনছে কিংবা পরিবর্তন আনছেন, আবার যদি নতুন করে কোনো প্রক্রিয়াটা আরম্ভ হয় তাহলে আবার আমাদেরকেই ছুটতে হবে। এইগুলো আবারও প্রশ্ন ওঠে, কেন এত পরিবর্তন হচ্ছে? এই যেমন আজকে আপনারা দেখছেন যে এই যে সার্ভেলেন্স করছে, ভিজুয়াল অ্যাক্সেস, কারা? প্রতিনিধি দলগুলো বিভিন্ন স্ট্রং রুমে একটা অনেক দূরে ক্যামেরাগুলো দেখবে। আজকে আপনি দেখলেন, গতকালকে আমরা যখন এই গ্যাপসগুলো দেখালাম, তারপর আর গতকাল রাত্রে সেই যে বন্ধ হয়ে গেল অ্যাক্সেস, 13 ঘন্টা আমরা কিন্তু ওই ক্যামেরাগুলোকে দেখতে পারিনি। আজ